আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওতে আপনার সবাই আমন্ত্রিত। আজ আমি আপনাদেরকে দেখাবো কাঁচা পেঁপে, কাঁচা কলা, পেয়ারা আর আমসত্ত্ব দিয়ে দারুণ স্বাদের একটি ভর্তা। এর জন্য আমি নিয়ে নিলাম কলা, পেঁপে আর পেয়ারা। আমি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখানে আছে পেঁপে, আছে পেয়ারা, আছে কাঁচা কলা, সাথে আমি কয়টা কাঁচামরিচও নিয়ে নিলাম। আমি এগুলোকে ছেঁচে তারপর ভর্তা তৈরি করব। এগুলোকে আমি ছেঁচনিতে ছেঁচে নেব। মাঝে ছোট্ট করে বলে রাখি, যারা আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ছেঁচার জন্য ফলগুলো ছেঁচনিতে নিয়ে নিচ্ছি। ছেঁচনি দিয়ে ছেঁচার কাজটা খুব সহজ নয়। রাস্তার ভ্যানওয়ালা আমাদেরকে দেখি কত সহজেই ছেঁচে ভর্তা তৈরি করে ফেলে। আসলে তাদের যে কষ্ট হয় না তা কিন্তু নয়। জগতের কোনো কাজই সহজ নয়। জীবন জীবিকার জন্য সবাইকেই কষ্ট করতে হয়। আপনারা চাইলে এগুলোকে শিলপাটাতেও ছেঁচে নিতে পারেন। আমার শক্তি দিয়ে এগুলো আর মিশ করা সম্ভব না। আমি এগুলোকে এভাবেই নিয়ে নেব। ছোটোবেলায় গ্রামের বাড়িতে এ ধরনের ভর্তা অনেক খাওয়া হতো। গ্রামের ভর দুপুরবেলা যখন অনেকগুলো মেয়ে একসাথে হতো, তখনই ভাবতাম কিছু একটা খাবো, আর আমরা সবাই মিলে এ ধরনের ভর্তা তৈরি করতে লেগে পড়তাম। সে কি আনন্দ ছিল! সেই দিনগুলো অনেক করার জন্য নিয়ে নিলাম আমসত্ত্ব। এগুলোকে আমি একটু ধুয়ে ভিজিয়ে নিলাম অল্প পানিতে। এগুলো কোনো মেডিসিন নেই, এগুলো আমাদের ঘরের তৈরি, গাছের আম দিয়ে তৈরি করা। আমার নানু এগুলো আমাদেরকে তৈরি করে দিয়েছেন। আমি আমসত্ত্বগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি মরিচ, তারপর প্রয়োজন মতো লবণ আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ভালো করে মেখে নেব। এগুলো যত ভালো করে মাখা যায় ততই এর স্বাদ বেড়ে যায়। আমাদের বাসায় তো প্রায় সময়ই এই ধরনের ভর্তা তৈরি করা হয়। আমার বাবা আর বড় ভাই এই ধরনের ভর্তা অনেক পছন্দ করে। যাদের দুপুরবেলা রোদ উঠলে অনেক মাথা ঘোরায়, খারাপ লাগে, তারা এই ধরনের ভর্তা খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার কাঁচা পেঁপে, কাঁচা কলা আর আমসত্ত্ব দিয়ে তৈরি অসাধারণ একটি ভর্তা। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।